নমস্কার বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করছি শ্রী হরির কৃপায় সুস্থ আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজ সরস্বতী পূজার টোটকা দেব। আজকে টোটকা শিল্প সত্তা যারা আছেন, গান বাজনা অভিনয় জগৎ, তাদের জন্য সরস্বতী পূজার দিন এই উপায়টি করতে হবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছেন, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। ভিডিওটি তাহলে শুরু করি বন্ধুরা। প্রথম টোটকা হলো মনোসংযোগ বাড়ানোর জন্য পড়াশোনার ক্ষেত্রে। মা সরস্বতী পূজা প্রত্যেকটা হিন্দু বাঙালি ঘরেই হয়। আপনাদের যেটা নিতে হবে, মায়ের কাছে একটি কলম ও দোয়াত দেওয়া হয়, সেটা পুজোর পর আমরা জলে দিয়ে দিই। দোয়াত ও কলমটি জোগাড় করে নিন। এই দোয়াত মায়ের পায়ে ঠেকিয়ে নেবেন। একটি নতুন আলতা শিশি কিনবেন, সেটি ঠেকিয়ে নেবেন। এবার আপনারা যেটা করবেন, প্রতি পূর্ণিমায় ওই আলতা থেকে একটু আলতা ঢেলে নিয়ে আপনার সন্তানের কপালে একটি করে ফোঁটা দেবেন প্রত্যেক পূর্ণিমার দিন। বাড়িতে ঠাকুর ঘরে বা পবিত্র স্থানে রেখে দেবেন। এটা উন্নতি করায় প্রথম টোটকা। 2 নম্বর টোটকাটি হলো, এটা করলে অনেক অংশে অসুবিধা কমবে। যজ্ঞ ডুমুরের ডাল যেটা মায়ের পুজোতে লাগে, লাল আলতা, নতুন বটপাতা, কচি পাতা হতে হবে। এই 3টি জিনিস জোগাড় করবেন। সরস্বতী পূজার দিন সন্ধেবেলা যজ্ঞ ডুমুরের ডাল ভালো করে ছুলে নেবেন, মুখটা পেন্সিলের মতো করে নেবেন। লাল আলতা পাত্রে ঢালবেন সেই বটপাতার ওপর। উত্তর দিকে মুখ করে বসে বটপাতার উপর যজ্ঞ ডুমুরের ডাল যেটা নিয়েছেন ছোট্ট করে একটুখানি টুকরো, সেটাকে পেনের মতো করে যেটা নিয়েছিলেন ওটা দিয়ে আপনার সন্তানের নাম গোত্র, আপনি কি চাইছেন পুত্রের জন্য বা কন্যার জন্য, সেটি লিখুন। এখানে সরস্বতী পুজো হচ্ছে, মায়ের পায়ে রেখে দিন। মায়ের মূর্তিকে জলে দেবার সাথে সাথে সেটাও জলে দিয়ে দেবেন। এটা করলে ভীষণ ভালো ফল দেবে। এটা দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। এবার যারা শিল্প জগতের সাথে যুক্ত, এর জন্য এই উপায়টি যেটা জোগাড় করতে হবে, সেটা হলো দোয়াতের কালি, একটা ময়ূরের পালক, মায়ের পায়ের লাল আলতা ঠেকিয়ে নেবেন এবং ভূজ্যপত্র। এটা দশকর্মা ভাণ্ডারের দোকানে পেয়ে যাবেন। যেদিন সরস্বতী পুজো সেদিন থেকে একটানা 21 দিন সন্ধেবেলায় ভূজ্যপত্রটিকে ছোট ছোট টুকরো করে 21 দিন একটানা লিখবেন। একটা নির্দিষ্ট সময় করে নেবেন। সেই টাইম ধরে উত্তর বা পূর্ব দিকে মুখ করে এটা করুন। একটানা 21 দিন পর পর কাগজটি জমবে। এটি প্রবাহিত জলে দিয়ে দেবেন। করে দেখুন, সুফল পাবেনই পাবেন। আশা করছি আপনারা বুঝতে পারলেন। এটা দেখুন, আপনাদের সফলতার রাস্তা কিছু হলেও ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।